আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি উৎপল শুভ্রমণ্ডল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ বাদ জুম্মা খুলনা মহানগরীর সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর নিউ মার্কেট বাইতুল নূর জামে মসজিদে জুম্মাবাদ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আজ বাদ জুম্মা বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা নাসির হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনা করা হয়। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ শাহরিয়ার শুভর বাবা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন সহ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় তিনি শুভর পিতা আবু সাইদের সাথে কথা বলেন এবং পরিবারের খোঁজ খবর নেন। উল্লেখ্য, গত বছর ১৯শে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন শাহরিয়ার শুভ। পরে তিনি ২৩শে জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য। তিনি আজ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মোহাম্মদ শফিকুল আলম বলেন, ২৪শে জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। কেননা আমরা চাচ্ছি ভালো ইলেকশন ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুরো পৃথিবীর সমস্ত যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছেন তারা আমাদের সাথে আছেন। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে ক্রীড়া সংগঠক, বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা এ সময় উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে শেষ হবে। এজন্য যা যা করণীয় তার সবই করা হচ্ছে। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। তারেক রহমান ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ভোট করবেন এটা উনি বলেছেন। উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কি কি করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর। উনি ভোটার না হলে উনি ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন ভোট করবেন, সেটা উনি ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন। শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। যশোরের ঘোপ বেলতলা এলাকায় আজ একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের মালিক প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন। উপকারভোগী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজকের খেলায় খুলনা রয়্যাল বেঙ্গল ক্লাব ৭৮ রানে আইয়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। খুলনা রয়্যাল বেঙ্গল ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। আইয়ান স্পোর্টিং ক্লাব ৪৭ ওভার ২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান করতে সমর্থ হয়। ফুটবল। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে আজ ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ ৭-০ গোলে যশোর এমএম কলেজকে এবং নতুন উপশহর কলেজ ৩-২ গোলে কাজী নজরুল ইসলাম কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।